5ই নভেম্বর ছিল রাস পূর্ণিমা। সেই উপলক্ষে গিয়েছিলাম কলকাতার অন্যতম রাসবাড়ি কুমোরটুলির মদনমোহন মন্দিরে। স্থানীয়দের ভাষায় মদনমোহন তলা। 1761 সালে গোকুলচন্দ্র মিত্র এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই বাড়ি মিত্তির বাড়ি নামেও পরিচিত। অনেক পুরনো দিনের মানুষ এই মন্দিরকে মিত্তিরদের মন্দির বলেই চেনেন। এই মন্দিরটি তথাকথিত বাংলার মন্দিরের ধারায় তৈরি নয়, বরং পুরো বাড়ির শৈল্পিক বিচারে ইউরোপীয় ধারা লক্ষ্য করা যায়। বিশাল বড় বড় লাল পিলার, মাঝে মার্বেলের উঠোন। এখানে অষ্টধাতুর মদনমোহন এবং রাধারানী রয়েছেন। একটি রূপোর সিংহাসনে তারা অধিষ্ঠান করছেন। মার্বেলের সিঁড়ি পেরিয়ে দোতলায় রয়েছে মূল মন্দির। ঝুলন, রাস এবং অন্নকূট এখানকার বিশেষ 3টি উৎসব। বাড়ির অনতি দূরেই রয়েছে রাসমঞ্চ। রাসযাত্রার প্রথম দিনে বাড়ির লোকজনের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে, কাঁসর ঘণ্টা বাজিয়ে পুরোহিত মশাইরা মদনমোহন ও রাধারানীকে রাসমঞ্চে নিয়ে যান এবং সেখানেই সন্ধ্যা আরতি হয়। একসময় এই রাসের আলাদাই জৌলুস ছিল। রাস্তা জুড়ে রাসমেলা বসতো, পুতুল নাচ হতো, ভিয়েন বসতো, সানাই বাজতো। কালের নিয়মে এখন অনেক কিছু হারিয়েছে। বর্তমানে এক একজন পালাদার এক একভাবে রাসের ব্যবস্থাপনা করেন। আমার তো রাসযাত্রার এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।